বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক। সিলেট নগরীর চৌহাট্টাতে এই মাদ্রাসাটি অবস্থিত। এই মাদ্রাসার ইতিহাস। এই মাদ্রাসাটি সিলেট শহরের নয়েরপুর এলাকার আঞ্জুমানে ইসলামিয়া নামে একটি ছোট বেসরকারি মাদ্রাসা ছিল। তৎকালীন আসাম সরকারের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল মজিদ এটি সম্প্রসারণ ও সরকারীকরণের উদ্যোগ গ্রহণ করেন। 1913 সালে সরকার কলকাতা আলিয়া মাদ্রাসার অধীন সিলেট শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টাতে একটি সিনিয়র মাদ্রাসা পুনর্স্থাপন করেন। 1933 সালে এটি ঢাকা সেকেন্ডারি বোর্ডের অধীনে নিউ স্কিমে হাই মাদ্রাসায় পরিণত করা হয়। পরে এই মাদ্রাসাটি সিলেট আলিয়া মাদ্রাসা নামে খ্যাত লাভ করে। আবু নাসর ওহিদের প্রচেষ্টায় এই মাদ্রাসায় 1935 সালে কামিল হাদিস মঞ্জুরি লাভ করে। এই মাদ্রাসার কিছু তথ্য। নীতিবাক্য: রিড দ্য নেম অফ আল্লাহ। প্রতিষ্ঠাকাল 1913। প্রতিষ্ঠাতা খান বাহাদুর আব্দুল মজিদ। ভাষার মাধ্যম বাংলা এবং আরবি। এলাকা 9 একর। ক্যাম্পাসের ধরন শহরে। ক্যাম্পাসের বিবরণ: মাদ্রাসায় রয়েছে 9 একর জমি, 3টি বিল্ডিং, ক্লাসরুম, একটি ছাত্রাবাস। সাথে আছে বিশাল খেলার মাঠ। সিলেটের বড় বড় রাজনৈতিক সভাগুলি এই মাঠেই অনুষ্ঠিত হয়। এই মাদ্রাসায় একটি সমৃদ্ধ লাইব্রেরিও রয়েছে। এতে আছে 11,000-ও অধিক বই। এই মাদ্রাসার প্রতিটি শিক্ষকই বিসিএস ক্যাডার। ছাত্রদের শিক্ষাদানে কখনো তাদের মনে শৈথল্যতা পোষণ করেন না। এই মাদ্রাসার বিখ্যাত ব্যক্তিগণ: 1. এদেশের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। 2. প্রফেসর ডক্টর আবু সাইদ মোহাম্মদ আবদুল্লাহ ডাবি। এখন এই মাদ্রাসার অধ্যক্ষ আলী আহমদ খান স্যার। আগে 2টি বিষয় ফাজিল স্নাতক ছিল, এবছর আরও 2টি বিষয় আনা হয়েছে। 1. আল কুরআন বিভাগ। 2. আল হাদিস বিভাগ। 3. দাওয়া এবং ইসলাম শিক্ষা বিভাগ। 4. আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এখানে নবম থেকে কামিল সব মিলিয়ে প্রায় 1500-এর অধিক ছাত্রছাত্রী রয়েছে। বিজ্ঞানের ছাত্রদের জন্য আছে গবেষণা কক্ষ। এই মাদ্রাসায় 2টি বিভাগে ছাত্ররা ভর্তি হয়। 1. বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগ। মনোরম পরিবেশ সমৃদ্ধ এই মাদ্রাসা। এগুলো হলো ক্লাসরুম। এটা হলো মাদ্রাসার অফিস। মাদ্রাসার ছাত্রাবাসটি 2টি ব্লকে বিভক্ত। এটা হলো এ ব্লক এবং এটা হলো বি ব্লক। এটা হলো 2 ব্লকের মাঝে একটি মাঠ। এখানে ছাত্ররা, ওইদিকে হচ্ছে কোনাতে, এটা হচ্ছে মসজিদ।
এটাও মাদ্রাসার একটি পশ্চিমের একটি অংশ, যেখানে রয়েছে অনেক গাছগাছালির সমারোহ, প্রকৃতির সমারোহ। বিকেল হলেই ছাত্ররা এখানে ভলিবল খেলেন। ছাত্রাবাসে যারা থাকে তারা বিকেল হলেই ভলিবল খেলে, এছাড়াও ক্রিকেট, ব্যাডমিন্টন ও এমনকি ফুটবল খেলার এই মাঠে যে তারা বিভিন্ন স্কুল, কলেজ এবং ভার্সিটির স্টুডেন্টরাও তাদের সাথে মিলেমিশে খেলাধুলা করেন। এটি হলো আলিয়া মাদ্রাসার মাঠ। এখানে আন্তর্জাতিক অনেক মাহফিল হয়ে থাকে এবং প্রদর্শনী তৈরিতে আমি জামির হোসাইন, সাবিপ্রবি ইংরেজি বিভাগ। আসুন মাদ্রাসা শিক্ষার অগ্রগতিকে আমরা সবাই এগিয়ে আসি।